সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 6 জুন 2025 রবিবার 22 আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে সংসদ নির্বাচন আটকানোর শক্তির কারণেই গয়েশ্বর। এরপর প্রথম আলোর মেইন হেডিং স্থানীয় ইউপি সদস্যের পরিকল্পনায় মুরাদনগরে মব সৃষ্টি করে 3 জনকে হত্যা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং বিএনপিতে শুদ্ধি অভিযান। এরপর ভোরের কাগজের মেইন হেডিং শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং এবার ইরানের পর ইসরায়েলে টার্গেট পাকিস্তান। এরপর ইনক্লাবের মেইন হেডিং ভারতের ডিজাইনে ফের হাসিনার শাসন। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং রেকর্ড উৎপাদনের সুফল কোথায়, চালের বাজারে চালকের আসন কারা। নেক্সট সমকালের মেইন হেডিং মুরাদনগরের রাজনৈতিক দ্বন্দ্ব থেকে সামাজিক অস্থিরতা। এরপর জয় দিনের মেইন হেডিং মুরাদনগরের ট্রিপল মার্ডারের 39 ঘন্টা পর মামলা, গ্রেপ্তার 8। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং ওরা আল্লাহু আকবার বলে আমার মা ভাই বোনকে হত্যা করেছে। এরপর মানব জমিনের মেইন হেডিং নির্বাচন প্রস্তুত জামায়াত ইসলামী আন্দোলন মতৈক্যে পৌঁছেছে। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং বিএনপিতে কর্মী সমর্থকদের মধ্যে বেপরোয়া আচরণ বাড়ছে। সর্বশেষ আরটিভি নিউজের মেইন হেডিং তানবীরের ঘূর্ণিতে সমতায় ফিরল বাংলাদেশ। শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি একটি সংবাদের বিশ্লেষণে। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই। শনিবার 5 জুলাই কেরানীগঞ্জের চুনকুটিয়ার সুবাড্ড গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত যথাসময় সংস্কার ও দ্রুত সময় নির্বাচন শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি। যারা বলে 16 বছর আমরা কিছুই করতে পারিনি, তাদের বলবো আমরা এখন 16 দিনে তা দেখিয়ে দিতে পারি, তবে আমরা তা দেখাবো না। তিনি আরো বলেন, একজন ভদ্রলোক ওয়াদা করেছে তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি। জামাত ইসলামী সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা স্বাস্থ্য দুইটা দখল করেছে জামায়াত, ওখানে আর কারো ঠাঁই নাই। যারা ভারতের দালাল মন্তব্য করেছে তাদের সমালোচনা করে তিনি বলেন, মাঝে মধ্যে অনেকেই বলে ভারতের দালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা, এগুলো তো ভারতের দালাল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।